হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আজকে দুদিন পর ভিডিও আবার দিচ্ছি। দুদিন খুব শরীরটা খারাপ ছিল, আমি ভিডিওটা করতে পারিনি অবশ্য। তার জন্য আবার ভিডিও আমি দিচ্ছি। দেখছো আমার ঘরের কি নাজেহাল অবস্থা। জানোই তো বাপের বাড়িতে ছিলাম, বাড়ি এসছি। বাড়ি আসার পর তো সারা ঘরগুলো তো নাজেহাল অবস্থা, একদম ধুলো পড়ে চারিদিকে, খুবই খারাপ অবস্থা। তার জন্য সবই খুলেছি, ওপরে দেখো কভারটাও খুলেছি, সব পরিষ্কার করেছি, করে অনেক জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচো করেছি। দেখালাম তোমাদের কত জামা কাপড় চেয়ারের মধ্যে ভর্তি, সেগুলো গোছাবো। গুছিয়ে নিয়ে তারপরে ঘরটার ওপরটা যে চাদুয়াটা খুলেছি সেটাও লাগাবো। দেখতেই পাচ্ছ হাতে কালো রঙের এই গামছা মতন, এটা না তোমার দাদা তারাপীঠ গেছিল, সেখান থেকে নিয়ে এসছে মনার জন্য। আর একটা সারপ্রাইজও নিয়ে এসছে, সেটাও আমরা লাস্টে দেখাবো তোমাদেরকে। দেখো কত জামা কাপড় জমে গেছে, আর ঘরের পর্দাগুলোও কাচাকুচো করেছি। আবার মামামের দেখো বক্সের মধ্যে অনেক জামা কাপড় না এলোমেলো হয়ে থাকে, এলোমেলো করে রাখি, সম্ভব না বারবার একটা করে বার করা, আর এলোমেলো হয়ে যায়। কিছুতেই ভাঁজ করে রাখি, সেটা থাকেই না। জামা কাপড় ভাঁজ করতে করতে একটা খুব কথা মনে পড়লো ছোটোবেলাকার, জানো তো? আমি গোছাতাম বাড়িতে জামা কাপড়, আর আমার বোনটা এলোমেলো করে রাখতো। এত অগোছালো ছিল আমার বোনটা, ওর সাথে দুবেলা আমাদের মারপিট বাধ্য, দুজনেরই খুব মারামারি করতাম শুধু জামা কাপড় রাখার জন্য। সব জামা কাপড় আমি আলনায় গুছিয়ে রাখতাম, ও কী করতো একটা করে পরতো আর জামা কাপড়গুলো সব বিছানায় রেখে দিত। এর জন্য প্রচুর মারামারি বাধ্য। যাই হোক, সে ছোটোবেলায়, এখন সবাই বড় হয়ে গিয়েছি, আমি আলাদা হয়ে গেছি। বোন এখন দেখছি বোনের জামা কাপড় কী সুন্দর গুছিয়ে রাখে। তাই মনে মনে ওকে বলি যে আগে যখন আমি একা জামা কাপড় গোছাতাম তখন তুই এলোমেলো করতিস, এখন তোর একা হাতে করতে কতটা কষ্ট হয়। সবাই শিখে যায় না সময়ে। তাই দেখো আমি পর্দাগুলো কেচেছিলাম, সেই পর্দাগুলো লাগাচ্ছি। একা একা সম্ভব হয় না, তোমার দাদা খুলে দিয়েছিল আর আমি লাগালাম। দেখো আমার মেয়ে পড়তে থেকে চলেও এসছে, ওর বাবা গিয়ে নিয়ে আসলো, পড়ে বাড়ি এসছে। আমি বললাম একটু ফ্যানের নিচে বস, দেখো কি দুষ্টুমি করছে, দরজা দিয়ে দিল, কিন্তু দেখছি দরজা হালকা করে খুলে রেখেছে, ওখানে দাঁড়িয়ে আছে। দেখো কত দুষ্টুমি করছে আমার সাথে। যাই হোক, দেখো আবার পর্দাগুলো লাগানো আমি কমপ্লিট করব। আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দেব। তারপরে আরোহীকে আবার দুধ গরম করে দেব, ও খাবে। ওর বাবাও চলে এসছে, একটু চা খাবে, দিয়ে বাজারে যায়। দেখো প্রায় বেজে গেছে 6টা, ও 6টার সময় পড়া ছুটি হয়, তখনই আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই হুটোপাটা করে, কারণ ওর 8টার দিকে আবার একটু বই নিয়ে বসাই, পড়ে আসে তো। তারপর 1 ঘন্টা একটু রেস্ট দিয়ে একটু খেলে টেলে বেড়াই, তারপর ওকে একটু খাইয়ে তারপর বই নিয়ে বসাই। সামনের পরীক্ষা আসছে, তার জন্য একটু বেশি চাপ দিচ্ছি। ও অনেক দিনই পড়াশুনো করেনি, বাড়িতে ছিলাম, তারপরে আবার একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য অনেকটাই ওর সময়টা ঘাটতি গেছে পড়াশুনোর দিক থেকে। দেখো তোমার দাদা আবার চলে এসছে ওপরে পর্দা লাগাবে বলে, দরজার উপর উঠছে, তখন দরজার উপর উঠে দাঁড়িয়েই খুলেছে, কিন্তু পাটা খুব ব্যথা করছিল। আবার বললাম বাইরে থেকে টুল নিয়ে আসতে, টুল নিয়ে এসে খুলতে, বলছে আমার টুল নিয়ে আসার একদমই সময় নেই, তুমি আমাকে এভাবেই দাও, আমি লাগিয়ে দিচ্ছি। কষ্ট হচ্ছে বেচারি, বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই, এটা লাগাতে হবে। ওপরটা খুবই খারাপ লাগছে, অনেক জিনিসপত্র থাকে তো ওপরে, একটাই ঘর মোটামুটি রাখার মতো আমাদের জিনিস, তার জন্য। আর হচ্ছে গিয়ে দেখো ডলছে পা, ওখানে বসে বসে ডলছে। তারপর আমি পর্দাটাকে ঠিক করে নিলাম, এবার বেশ ভালো লাগছে দেখতে, কারণ এতক্ষণ খুবই খারাপ লাগছিল। আর জানালার পাশ দিয়ে সব দেখা যায় রাস্তা দিয়ে, খুব খারাপ লাগে। ওপরে অনেক জিনিসপত্র তো সবসময় এলোমেলো হয়ে থাকে, পরিষ্কার থাকে না। তো ইচ্ছা আছে ওপরটা একটু ওয়ার্ড্রপ মতন করব, কাভার মতন দেব, তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তোমার দাদা একটু ব্যস্ত হয়ে পড়েছে কাগজপত্র নিয়ে, তো চা নিয়ে আসলাম দাদার জন্য, চা খাবে, খেয়ে বাজারের দিকে যাবে। আবার দেখো আরোহীকে নিয়ে আবার একটু আদর করছে, বাজারে যাবে। সব সময় একটু আদর করেই বেরোই, যেখানেই যায় না কেন। মেয়ে ওর প্রিয়, কারণ মেয়ে আমার কাছে বেশিরভাগ টাইমই থাকে। তারপরে যে বাবা আসে, তারপরে ওর কাছেই থাকে, তারপর আর আমার কাছে আর আসে না। আর আমার তো ওয়াক্কাও করে না, কারণ বাবাকেই বেশি ভালোবাসে ও আমার থেকে। রাত্রে শোয় ওর বাবার কাছে। দেখো আমি প্রায় করে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি, প্রায় সব বিছানার চাদর টাদর পাতা হয়ে গেছে, চেঞ্জ করে নিলাম বিছানার চাদরটা।
শনি রবিবার আরোহীর স্কুল থাকে না, সেদিনে আমি ঘরটা খুব ভালো করে পরিষ্কার করি। তাছাড়া না খুব একটা ভালো করে আমি পরিষ্কার করতে পারি না, কারণ সময়ই পাই না ওকে পড়ানোর জন্য। আর হচ্ছে ওকে স্কুল নিয়ে যাওয়ার একটা টাইমের জন্য আমি সত্যিই পারি না, সকালবেলা কোনো রকমে ঘরটা মুছে চলে যায়। দেখো আবার একটু আরোহীকে দুধ খাইয়ে দিলাম। আমার বাড়ির থেকে আমার মা দেখো আম পাঠিয়েছে আর চিড়ে, আর একটা কাঁঠাল পাঠিয়েছে, সেটা দেখাতে পারলাম না। আর মিষ্টি পাঠিয়েছে, অনেক কিছুই পাঠিয়েছে অর্পের কাছে। তো সেইগুলোই আবার একটু ঢেলে রাখছি। মা মাঝে সাঝে একটু পাঠিয়ে দেয়। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি কোনো রকমের চুলটা একটু বেঁধে নেব। আরোহীকে গা হাত পা মুছিয়ে দিয়েছি, ওকে একটুখানি রেডি করে নিচ্ছি, পড়াবো, এবার পড়াতে বসবো। দেখো ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, এবার শান্তি করে একটু বসতেও পারবো। ঘরটা অগোছানো থাকলে আমার খুব বিরক্ত বোধ হয়। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সবাইকে চা দেওয়া হয়ে গেছে। দেখো এটা আরোহীর একটু খেলনা রাখি এর ভিতরে। দেখো তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে আরোহীর জন্য একটা সারপ্রাইজ আছে, ওর বাবা এনেছে। সেটা দেখো হ্যান্ড ফ্যান এনেছে, ছোট্ট একটা। ও মাঝে সাঝেই এই ঘুরতে টুরতে যায়, তো বাসের ট্রেনে যেখানেই যায় না কেন খুব গরম লাগে, তো হাত পাকা করতে হাত খুব ব্যথা হয়ে যায়। তার জন্য ওর বাবা একটা তারাপীঠ থেকে এনে দিয়েছে। দেখো কত সুন্দর, এর মধ্যে একটা চার্জারও আছে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।